নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 7, 8, 9 এবং 10 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। টোটাল 26টা কোশ্চেন আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সবগুলি। চলো, প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুইচ মিনিস্ট্রি লঞ্চড দ্য সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযান অন 4 মার্চ 2024। বন্ধুরা, মার্চ মাসের 4 তারিখ কোন মন্ত্রণালয় সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযান নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে? আনসারটা হবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। এখান থেকে দেখে নিও ডিটেলসটা। এই যে সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযানের মূল লক্ষ্য কী। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম, ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড পিস সেন্টার হ্যাজ বিন ইনোগ্রেটেড ইন। বন্ধুরা, ভারতের প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার কোথায় ইনোগ্রেশন করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে গুরুগ্রাম, হরিয়ানায়। এখানে জৈন আচার্য লোকেশের গাইডেন্সে এই গুরুগ্রাম, হরিয়ানাতে ওয়ার্ল্ড পিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আর এটা কে এস্টাবলিশ করেছে? বাই অহিংসা বিষ্মা ভারতী। কিসের জন্য? টু প্রমোট পিস, নন ভায়োলেন্স অ্যান্ড গ্লোবাল হারমোনি। নেক্সট, বিহার ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী প্রেজেন্টেড এ RS রুপিস ড্যাশ 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 বাজেট ইন দ্য অ্যাসেম্বলি। বন্ধুরা, বিহারের যে ডেপুটি চিফ মিনিস্টার আছে সম্রাট চৌধুরী, উনি সম্প্রতি বাজেট পেশ করেছে। তাদের যে অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলিতে কত টাকার বাজেট পেশ করেছে? টোটাল 3,17 লাখ করোড় রুপিস। ঠিক আছে, এখানে দেখতে পারো 3,17,000 কোটি টাকার বাজেট তারা পেশ করেছে এবার বিহারে। নেক্সট, ইন্ডিয়া emerged as the dash 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 biggest biofuel producer in the world. বন্ধুরা, লার্জেস্ট বায়োফিউল প্রডিউসিংয়ে ইন্ডিয়া বিশ্বের মানে কোন র্যাঙ্কে উঠে এসেছে? ওয়ার্ল্ড লার্জেস্ট। আনসারটা হবে থার্ড লার্জেস্ট, তৃতীয় বৃহত্তম বায়োফিউল প্রডিউসিং কান্ট্রি। বন্ধুরা, এখান থেকে দেখতে পারো বাকি ডিটেলসগুলি। The country has achieved 19.6% ethanol blending in petrol as of January 2025. তাদের লক্ষ্য হচ্ছে 20% করা নেক্সট 5 বছরে, 2030-এর মধ্যে। বায়োফিউল কি? এখান থেকে দেখতে পারো বায়োফিউল হচ্ছে যে আমরা যে এখন ফসিল ফিউল, যেটা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইউজ করার জন্য, যেটা প্ল্যান্টস এবং অ্যানিমেলস থেকে যে বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়ালস সেগুলি থেকে ফিউল তৈরি করা, যেটা আগামী ভবিষ্যতে কাজে আসবে। নেক্সট কোশ্চেন, ট্রাম্প অ্যানাউন্স টু মেক ড্যাশ 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 দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য US। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন প্রেসিডেন্ট আছে, উনি সম্প্রতি কোন ভাষাকে US অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করেছে? আনসারটা হবে ইংলিশ। তারা তো এমনিতেই ইংলিশ বলে, কিন্তু আগে হয়তো ইংলিশ ভাষাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল না, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে অনেকগুলি প্রভিন্সের সমাবেশই মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, অনেক ভাষা এখানে চলে। তো এখান থেকে ডিটেলসটা তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট, রিসেন্টলি হু বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ উরুগুয়ে। উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে ইয়ামান্ডু ওরশি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টেলিস্কোপ হ্যাজ লঞ্চড বাই নাসা অন March 7 টু এক্সপ্লোর হোয়াট হ্যাপেন্ড রাইট আফটার দ্য বিগ ব্যাং অ্যান্ড ডিসকভার দ্য গ্যালাক্সিস রিজার্ভ ওয়াটার। বন্ধুরা, সম্প্রতি নাসা মার্চ মাসের 7 তারিখে নাসা একটা টেলিস্কোপ লঞ্চ করেছে, যেটা দিয়ে খোঁজ করা হবে যে বিগ ব্যাংয়ের পরে বর্তমানে সিচুয়েশন কী আছে গ্যালাক্সিতে, এবং গ্যালাক্সিতে যে রিজার্ভ ওয়াটার আছে সেই রিজার্ভ ওয়াটারের খোঁজ করার জন্যে। তো যে টেলিস্কোপটা বানিয়েছে সেটার নাম কি, যে লঞ্চ করেছে? আনসারটা হবে অপশান এ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ টেবল টেনিস লেজেন্ড অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ইন March 2025। বন্ধুরা, টেবল টেনিস লেজেন্ড, কোন টেবল টেনিস লেজেন্ড সম্প্রতি মার্চ মাসে তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছে? আনসারটা হবে অচিন্ত শারদ কমল। তিনি WTT স্টার কন্টেন্ডার চেন্নাই 2025 যে স্কেডিউল করা হয়েছে টুর্নামেন্ট, মার্চ মাসের 25 থেকে 30 তারিখ হবে, তারপরেই উনি রিটায়ারমেন্টে চলে যাবেন। এটা ওনার লাস্ট টুর্নামেন্ট হবে।
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ক্যাবিনেট অ্যাপ্রুভড দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইউনিফাইড পেনশন স্কিম? বন্ধুরা, সম্প্রতি কোন রাজ্যের ক্যাবিনেট ইউনিফাইড পেনশন স্কিম ইমপ্লিমেন্ট করেছে, লাগু করেছে? আনসারটা হবে উত্তরাখণ্ড। এখান থেকে দেখতে পারো। প্রথম ছিল মহারাষ্ট্র, 2024 আগস্ট মাসে করেছিল, এখন উত্তরাখণ্ড করেছে। আর ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় মিনিমাম 10,000 টাকা পেনশন দেওয়া হবে যারা মিনিমাম 10 বছর রেগুলার চাকরি করেছে তাদেরকে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আরবিআই? বন্ধুরা, আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে ডক্টর অজিত রত্নাকর যোশী। নেক্সট, হুইচ কনফারেন্স ওয়াজ ইনোগ্রেটেড বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2025? বন্ধুরা, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2025-এ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কোন কনফারেন্সটা ইনোগ্রেশন করেছেন? আনসারটা হবে অপশন বি, নারী শক্তি সে বিকশিত ভারত কনফারেন্স। দেখতে পারো কোথায় হয়েছে কনফারেন্সটা, নিউ দিল্লিতে। নেক্সট, হু হ্যাজ বিন হনার্ড উইথ হনোরারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস? বন্ধুরা, কাকে হনোরারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস সম্মানিত করা হয়েছে? আনসারটা হবে PM নরেন্দ্র মোদী। কিন্তু এই অ্যাওয়ার্ডটা উনি নিজে রিসিভ করেনি, ওনার পক্ষ থেকে ইউনিয়ন মিনিস্টার পবিত্র মার্গারিটা রিসিভ করেছেন, ঠিক আছে? তো অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কেন দেওয়া হয়েছে, কে প্রেজেন্ট করেছে? বার্বাডোসের যে প্রেসিডেন্ট হচ্ছে দাম্মি সান্দ্রা মাসুন, উনি প্রেজেন্ট করেছে। কিসের জন্য? রিকগনাইজ PM মোদিস লিডারশিপ অ্যান্ড সাপোর্টিং ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 প্যান্ডেমিকের সময় ইন্ডিয়া যেভাবে সাহায্য করেছে, তো আর ওনার লিডারশিপকে রিকগনাইজ করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এই সম্মানটা। নেক্সট, হু ওন দ্য প্রেগ মাস্টার্স 2025 চেস টাইটেল? বন্ধুরা, কে প্রেগ মাস্টার্স 2025 চেস টাইটেল দাবা টুর্নামেন্ট জিতেছে? আনসারটা হবে অরবিন্দ চিদাম্বরম। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট এভার ওমেন ইউনিয়ন ল সেক্রেটারি? বন্ধুরা, প্রথম কে মহিলা ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে? এর আগে কোনো মহিলাকে ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়নি। আনসারটা হবে অঞ্জু রাটি রানা, ডক্টর অঞ্জু রাটি রানা। এখান থেকে তোমরা দেখতে পারো। ডিপার্টমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 হেল্ড ফ্রম 3 মার্চ টু 6 মার্চ 2025? বন্ধুরা, 3 থেকে 6 মার্চ পর্যন্ত 2025 পর্যন্ত 3 থেকে 6 তারিখ পর্যন্ত মার্চ মাসের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস 2025 কোথায় আয়োজন করা হয়েছে? আনসারটা হবে বার্সেলোনা। এখান থেকে দেখতে পারো বার্সেলোনার, স্পেনের যে বার্সেলোনা সিটি আছে সেখানে ফিরা গ্রান বিয়া, নামগুলি মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান এয়ারলাইন হ্যাজ বিন র্যাঙ্কড দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং এয়ারলাইন ইন টার্ম অফ সিট ক্যাপাসিটি ইন 2024? বন্ধুরা, 2024 সালে আসন ক্ষমতার দিক থেকে কোন জাতীয় বিমান সংস্থা বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধমান বিমান সংস্থা হিসাবে স্থান পেয়েছে বা উঠে এসেছে? আনসারটা হবে ইন্ডিগো এয়ারলাইন্স। দেখতে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং টিম হ্যাজ ওন দ্য এশিয়ান উইমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপ 2025? বন্ধুরা, এখানে 4টা টিমের মধ্যে কোন টিম এশিয়ান যে মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 হয়েছিল সেটা জিতেছে? আনসারটা হবে ইন্ডিয়া। দেখতে পারো। নেক্সট কোশ্চেন, মাধব ন্যাশনাল পার্ক বিকাম দ্য 58th টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। ইট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বন্ধুরা, মাধব ন্যাশনাল পার্ক যেটা 58তম টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তো সেটা কোন রাজ্যে অবস্থিত এই মাধব ন্যাশনাল পার্ক? আনসারটা হবে মধ্যপ্রদেশ। বা তোমাদেরকে জিজ্ঞেস করতে কোন ন্যাশনাল পার্ককে 58তম টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করেছে, তাহলে কিন্তু মাধব ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন, হু উইল বিকাম দ্য 24th প্রাইম মিনিস্টার অফ কানাডা? কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন নতুন? আনসারটা হবে মার্ক ক্যার্নি। নেক্সট কোশ্চেন, দিল্লি
এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। কানাডার প্রধানমন্ত্রী, কারণ কানাডা একটা প্রায় সময় বিবাদের কারণ ছিল জাস্টিন ট্রুডোর কারণে ভারতের সঙ্গে রিলেশন নিয়ে। তো সেই সূত্রে আমাদের এখানে কোনো এক্সাম হলে এই কানাডার প্রাইম মিনিস্টার কিন্তু তোমাদের জন্য রাখতে পারে। দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভড দ্য মহিলা সমৃদ্ধি যোজনা টু প্রোভাইড ড্যাশ 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 টু ওমেন। বন্ধুরা, দিল্লি গভর্নমেন্ট অনুমোদন করেছে, অ্যাপ্রুভ করেছে মহিলা সমৃদ্ধি যোজনা। তো সেই যোজনার মতে টু প্রোভাইড কত টাকা প্রোভাইড করা হবে মহিলাদের? আনসারটা হবে 2,500 টাকা। এটা যারা পুর মহিলা আছে, গার্লস আছে, গরিব, তাদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে। তার জন্য 5,100 কোটি টাকা স্যাংশন করা হয়েছে বাজেটে। নেক্সট, হুইচ কান্ট্রি অ্যান্ড EU টু বিং 10th রাউন্ড অফ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোসিয়েশন ইন ব্রাসেলস ফ্রম 10th মার্চ। বন্ধুরা, ইউরোপিয়ান ইউনিয়ন কোন দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা 10th রাউন্ড একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশন, ফ্রি ট্রেড থাকবে ব্রাসেলসে 10 মার্চ এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রিলেটেড একটা মিটিংয়ের আয়োজন করেছে। 10 মাস থেকে চলছে। আনসারটা হবে ইন্ডিয়ার সঙ্গে। EU চাইছে ভারতের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, ঠিক আছে। ট্যারিফ কম থাকবে যেন ইজিলি ব্যবসা বাণিজ্য করতে পারে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গা থেকে যত সাহায্য আছে সব উইথড্র করে নিয়েছে, ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও। যে কারণে তারা এখন দিশেহারা, কী করবে কী কিনা বুঝতে পারছে না, ঠিক আছে। তারা এখন চাইছে ইন্ডিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে স্টেবিলাইজ করার জন্য। নেক্সট, হু ওয়াজ হনার্ড উইথ দ্য লাইফটাইম অ্যাচিভমেন্ট ইন হসপিটালিটি অ্যান্ড এডুকেশন থ্রু টেকনোলজি অ্যাওয়ার্ড। বন্ধুরা, কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট ইন হসপিটালিটি অ্যান্ড এডুকেশন থ্রু টেকনোলজি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? আনসারটা হবে ডক্টর সুবর্ণ বসু। সুবর্ণ বসু, এখান থেকে দেখতে পারো ওনার ডিটেলসটা। সুবর্ণ বসু হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের চেয়ারম্যান। আর ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, দ্য অ্যাওয়ার্ড ইজ কনফার্ড এট দ্য বিভ্রান্ত ভারত গ্লোবাল সামিট 2025। নেক্সট, International Women's Day is celebrated globally on 8 March each year to honor women's achievements and advocate for gender equality. What is the theme of the International Women's Day 2025? বন্ধুরা, প্রত্যেক বছর 8 মার্চে বিশ্ব মহিলা দিবস পালন করা হয়ে থাকে তাদের সম্মানার্থে। তো এখানে এবার জিজ্ঞেস করা হয়েছে যে 2025-এ যে বিশ্ব মহিলা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করেছে তার থিম কী ছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, কারণ সবাই জানে 8 মার্চ মহিলা দিবস, সেটা জিজ্ঞেস না করে তোমাকে থিম জিজ্ঞেস করতে পারে। আনসারটা হবে অপশন সি, ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইট ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ বোর্ড মেম্বার অন দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ড ফ্রম BCCI? বন্ধুরা, BCCI এর পক্ষ থেকে কাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে সঞ্জীব শুক্লা। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য নিউ নেম অফ ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি? বন্ধুরা, ব্যাঙ্গালোর সিটি যে ইউনিভার্সিটি আছে সেই ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটির নতুন নাম কী করা হবে? আনসারটা হবে অপশন বি, ডক্টর মনমোহন সিং বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি। কর্ণাটকের চিফ মিনিস্টার সিদ্ধরামাইয়া যিনি অ্যানাউন্স করেছেন ওনার বাজেট সেশনে, বাজেট স্পিচে বাজেট স্পিচে যে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে সম্মান জানানোর জন্যে তারা ইউনিভার্সিটির নামটা চেঞ্জ করবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, লাস্ট কোশ্চেন, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যানাউন্স টু রিটার্ন টু দ্য ইন্ডিয়ান ফুটবল টিম ফর FIFA উইন্ডো ম্যাচেস বাই দ্য অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন? বন্ধুরা, সম্প্রতি কে অ্যানাউন্স করেছে যে আবার ফুটবলে রিটার্ন করছে? কিসের জন্য? তো ফিফার যে উইন্ডো ম্যাচেসগুলি আছে সেগুলি খেলার জন্য, যেগুলি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত, ঠিক আছে। আনসারটা হবে সুনীল ছেত্রী, কারণ সুনীল ছেত্রী গত বছরে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। তো উনি আবার রিটায়ারমেন্ট ব্যাংকে পুনরায় আবার রিটার্ন করছে কিছু ম্যাচ খেলার জন্য। এখান থেকে তোমরা ডিটেলস দেখতে পারো। মালদ্বীপস এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচ হতে যাচ্ছে
ইন্টারন্যাশনাল উইন্ডো ম্যাচেস এগেন্স্ট মালদ্বীপ এবং বাংলাদেশ। তো উনি কামব্যাক করেছে দ্বিতীয়বার, ঠিক আছে। গত বছরের জুলাইয়ে উনি কুয়েতে লাস্ট খেলেছিলেন, দেখতে পারো। বন্ধুরা, কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, আর নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। নমস্কার।